সাইট থেকে আমাদের কিওয়ার্ড সাজেস্ট করবে বা কিওয়ার্ড যে ওয়েবসাইট গুলো সেগুলো আমরা পেয়ে যাচ্ছি, বিভিন্ন প্লাগইনস বা টুলস পেয়ে যাচ্ছি, তাই না? কিওয়ার্ড বিভিন্ন টুলস পাচ্ছি, কারণ কিওয়ার্ড গুলো তো আমাদের আনতে গেলে, রিসার্চ করতে গেলে টুলস লাগবে। তো এখানে কোনটা পেইড কোনটা ফ্রি সেটা আমাদের এগুলো রিসার্চ করে দেখতে হবে, কারণ আমরা তো নতুন অবস্থায় জানি না কোনটা পেইড কোনটা ফ্রি। তো আমরা কিভাবে বুঝবো? যেমন এখানে প্রথমটা আছে, আমরা প্রথম থেকে যদি একটা একটা ওপেন করে যাই, আসছে এটা আমি হাইড করে দিচ্ছি। ওকে, তো এরকম একটা ইন্টারফেস আসছে। এখন এগুলো কি আমাদের এই সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে। এখন প্রথমে যেটা আমরা পাচ্ছি এখানে অল লেখা আছে। অল বলতে হ্যাঁ, মানে আমরা সব ধরনের ক্যাটাগরি, আমরা যে কিওয়ার্ডটা ধরেন আপনি কিসের উপর সার্চ করবেন। এখন আপনি ফেসবুকে ধরেন যে হচ্ছে টি শার্ট নিয়ে হচ্ছে বিজনেস করেন, ঠিক আছে? তো টি শার্ট নিয়ে একটা অ্যাড ক্যাম্পেইন করবেন বা টি শার্ট নিয়ে পোস্ট করবেন বা টি শার্ট নিয়ে ফেসবুকে ইউটিউবে ভিডিও আপলোড করবেন, সেখানে ট্যাগ লাগবে, বা ওয়েবসাইটে ওটা নিয়ে পোস্ট আপলোড করবেন, সেখানে কিওয়ার্ড লাগবে, ঠিক আছে? কিওয়ার্ড বলতে এখানে ট্যাগ গুলা লাগবে। আমরা সোশ্যাল সাইটে কি হ্যাশট্যাগ ইউজ করি না? হ্যাশট্যাগ মানে ট্যাগের সামনে যখন হ্যাশ হয় তখন সেটাকে আমরা হ্যাশট্যাগ বলি। আর এই হ্যাশট্যাগ গুলা কি করে? এই হ্যাশট্যাগ গুলা মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে, ঠিক আছে? আমরা বিভিন্ন যে টিকটকে যখন দেখি এক একজনের নিচে ভাইরাল হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ দিয়ে ভাইরাল লেখে, ট্রেন্ডিং লেখে, ফর ইউ লেখে, তাই না? এগুলো আমরা দেখেছি, কিন্তু আসলে জানি না যে এগুলোর কাজটা কি। এগুলোর কাজ হচ্ছে, হ্যাশট্যাগের কাজ হচ্ছে মানুষের কাছে পৌঁছে দেওয়া, ঠিক আছে? আপনার ওই পোস্টটা, ওই ভিডিওটা অন্য মানুষের কাছে পৌঁছে দিবে, আপনার ফলোয়ার্স ব্যতীত অন্য মানুষের কাছে সেটা রিচটা লাগিয়ে দিবে, হ্যাঁ পৌঁছে দিবে। তো হ্যাশট্যাগের কাজই হচ্ছে এই অ্যাওয়ারনেস করা, মানে অন্যজনের কাছে পৌঁছানো, প্রচার করা। তো এখন তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটাই হচ্ছে হ্যাশট্যাগ বা কিওয়ার্ড, তাই না? এর জন্য এগুলো আমাদের রিসার্চ করা প্রয়োজন। আর কিওয়ার্ড কি সেটা তো আমরা জানি যে কিওয়ার্ড হচ্ছে যেটা লিখে সার্চ করে, আর সেটার সামনে যখন আমরা হ্যাশ ইউজ করি তখন সেটাকে বলি হ্যাশট্যাগ। তো একই জিনিস, কিওয়ার্ড আর ট্যাগ, হ্যাশট্যাগ একই জিনিস। এখন আমরা এখানে সেই টপিকটা লিখবো, কোন কিওয়ার্ডটা আমরা মানে রিসার্চ করতে চাচ্ছি। মূল যে কিওয়ার্ড আমরা জানি যে প্রাইমারি কিওয়ার্ড, তাই না? যেমন যে মেন কিওয়ার্ডটা সেটা লিখে আমরা সার্চ করবো, সেটাকে প্রাইমারি কিওয়ার্ড বলে। যেমন আমি টি শার্ট নিয়ে একটা পোস্ট ক্রিয়েট করছি বা পোস্ট আপলোড করব, টি শার্ট নিয়ে আমি একটা ভিডিও বানাবো, বা আমি সেদিন দেখাইছিলাম ডিজিটাল মার্কেটিং হচ্ছে ওইখানে মেন কিওয়ার্ড ছিল, তাই না? তাহলে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা পোস্ট করবো, তাহলে ডিজিটাল মার্কেটিং হচ্ছে আমার মেন কিওয়ার্ড। তো সেখানে এখানে ডিজিটাল মার্কেটিং লিখলাম। ডিজিটাল মার্কেটিং লেখার পর এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে ডিজিটাল মার্কেটিংটা? এখানে কয়েকটা দেওয়া আছে, নিউজ, ইমেজ, শপিং, মানে শপিং রিলেটেড কিওয়ার্ড চাচ্ছি, নাকি শর্ট ভিডিওস মানে দেখার জন্য যে কিওয়ার্ড গুলো সেগুলো, নাকি ফরমাস, নাকি হচ্ছে বুকস। তো আমি এখানে অলটাই রাখতে চাচ্ছি, কারণ আমাদের এগুলো কোনোটার সাথে যায় না, কারণ এটা হচ্ছে এডুকেশন বা যে টেকনোলজি রিলেটেড, তাই না? ডিজিটাল মার্কেটিং তো বা বিজনেস রিলেটেড। তারপরে যেটা আছে এটা হচ্ছে লোকেশন। আমি এই কিওয়ার্ডটা রিসার্চ করতে যাচ্ছি কি কোন লোকেশনের উপর, যেটা বাংলাদেশের মানুষ সার্চ করে কিনা, বাংলাদেশে কতজন মানুষ এটা লিখে সার্চ করে, তাই না? এই বাংলাদেশের উপর মূল কথা হচ্ছে আমার বিজনেস যেখানে থাকবে, যদি এটা বিজনেস হয় যে ডিজিটাল মার্কেটিং, এটা ধরেন যে আমি আমাদের লার্নিং লাইফের জন্য আমি এই ডিজিটাল মার্কেটিং এর উপর কিওয়ার্ড রিসার্চ করব, ঠিক আছে? তাহলে আমাদের আইটিটা কোথায়? ঢাকাতে, মানে বাংলাদেশে, তাই না? তো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করবো, এই যে কান্ট্রি বাংলাদেশ, কারণ বাংলাদেশের উপর আমি এটা রিসার্চ চাচ্ছি, রিসার্চ করব। তারপরে এটা কি ল্যাঙ্গুয়েজ কিসে রাখতে চাই, ইংলিশে রাখতে চাই নাকি বাংলায়, এখান থেকে চেঞ্জ করতে পারবো। কিন্তু মানুষ তো বেশি ইংলিশে লিখে সার্চ করে, আমি এখানে ইংলিশে রাখছি। তারপরে এখানে আমরা সার্চ করব, কিন্তু তার আগে এখানে যে ইন্টারফেস গুলো আছে এগুলো হচ্ছে আমরা একটু দেখে আসি। যেমন আমি এই যে কিওয়ার্ডটা সার্চ করব বা রিসার্চ করব, এটা কি গুগলের জন্য চাচ্ছি, গুগলের সার্চ ইঞ্জিনে র্যাঙ্কে যাওয়ার জন্য, নাকি ইউটিউবের জন্য, নাকি বিং, নাকি পারপ্লেক্সি, নাকি অ্যামাজন, আরো অনেক সাইট আছে, তাই না? প্লে স্টোর, ইনস্টাগ্রাম, এক্স, হ্যাঁ এক্স বলতে যে টুইটার যেটা, তারপর হচ্ছে পিন্টারেস্ট, টুইটার, নাকি গুগল ট্রেন্ডস, মানে কোনটাই আমরা মানে কোন সাইটের জন্য এই কিওয়ার্ডটা রিসার্চ করতেছি সেই সাইটটা এখান থেকে মানে নিতে পারি, মানে সিলেক্ট করতে পারি। যেমন যদি ইউটিউবের জন্য হয় ইউটিউবটা সিলেক্ট করবো। তো এটা আমাদের জন্য কি প্লাস পয়েন্ট, তখন ইউটিউবের জন্য আবার হচ্ছে ওই কিওয়ার্ডটা লিখলে আবার সার্চ করলে একই হবে। কিন্তু আমি চাচ্ছি যে না,
আমি গুগলেরটা সার্চ ইঞ্জিনে যেটা সেটাই থাক, তো আমি ব্যাগে দিলাম, গুগলেরটাই থাক। তারপরে এখানে আমি বাংলাদেশ দিয়েছিলাম, বাংলাদেশটা আবার দিয়ে দিচ্ছি। সেটাই বাংলাদেশ কই এই আসছে। তো তারপরে এখন আমি সার্চ দিচ্ছি, তাহলে এখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আমরা যে টপিকের উপর কিওয়ার্ড চাচ্ছি সেই টপিকটা লিখবো, তারপরে সার্চ। নোট নিচ্ছে। আমরা যদি এদিকে নিচে দিকে যাই, এখানে দেখতে পাচ্ছি কি কিওয়ার্ড, আমাকে এখানে অনেক অনেক কিওয়ার্ড সাজেস্ট করছে। যেমন আমরা ডিজিটাল মার্কেটিং উপর যাচ্ছি, ডিজিটাল মার্কেটিং, গুগল ডিজিটাল মার্কেটিং কোর্স, হোয়াট ইজ এসইও ইন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এ অনেক অনেক কিওয়ার্ড দিচ্ছে। হ্যাঁ, তো এগুলো আমরা নিতে পারি, কিন্তু এটা কি রিসার্চ করে নেওয়া হবে না। রিসার্চ করা কখন লাগবে, যেগুলোর কম্পিটিশন কিরকম, সার্কুলাম কিরকম, এই যে এই বিষয়গুলো, এগুলো দেখে আমরা নেব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগুলো এখানে শো করে নাই, তাই না? তার মানে কি, এটা যদি শো করতে চাই তাহলে এখানে বলতেছে স্টার্ট সাবস্ক্রিপশন নাও। সাবস্ক্রিপশন নিতে বলতেছে, সাবস্ক্রিপশন নিতে বলতেছে মানে এটা পেজ টাকা দিয়ে কিনতে বলতেছে, ফ্রিতে না। এই যে দেখেন, আমি যদি এটা সাবস্ক্রিপশন নাওতে ক্লিক করলাম, তারপরে এখানে আমরা যদি আরো নেক্সট যাই, আমাদের টাকা দিতে বলবে। ঠিক আছে, তার মানে এই সাইটটা, আমরা যে সাইটে ছিলাম এই সাইটটা কি, সোর্সটা কি, ফ্রি না, পেইড। তাহলে এটা আমরা কাজ করতে পারবো না। কথা বলতে তো আমাদের সাবস্ক্রিপশন নিয়ে কাজ করে লাভ নাই। প্রথমে আমরা শিখবো, আমরা ফ্রি গুলো দেখে দেখে শিখবো। তারপরে যখন আমরা ভালো একটা পর্যায়ে যাবো, তখন আমরা এখানে টাকা দিয়ে কিনে সাইটটাই করলাম। তার আগে তো আমাদের টাকা এখানে ইনভেস্ট করার কোনো প্রয়োজন নাই। ফ্রি অনেক টুলস আছে, আমরা ওটার পিছনে কেন টাকা লস করবো? প্রথম অবস্থায় তো প্রয়োজন নাই। পরবর্তীতে যখন আমরা প্রফেশনাল কাজ করতে পারবো তখন ওইটা নিব, তাই না? এখন তো আমরা শিখতেছি, ওইটা তো আমরা নিব না। তো আমরা প্রথমে যেটা গেছিলাম কিওয়ার্ড টুলস, তাহলে এর সাইডটা কি, পেইড। তারপরে যেটা আছে ওয়ার্ড স্ট্রিম, আমরা যদি এটা ওপেন করি, এটাতে যদি আমরা যাই, এরকম ইন্টারফেস আসছে। হ্যাঁ, ওয়ার্ড স্ট্রিমটা এখানে আমাদের যে কিওয়ার্ডটা, যেমন আমি ডিজিটাল মার্কেটিং এর উপরই কিওয়ার্ড রিসার্চ করতে চাচ্ছি। হ্যাঁ, আমি ডিজিটাল মার্কেটিং দিতে পারি, অথবা আপনি যদি কফি নিয়ে কাজ করেন, কফি দিলেন। মানে আমি বুঝাতে চাচ্ছি যে আমি ডিজিটাল মার্কেটিং দিচ্ছি মানে ডিজিটাল মার্কেটিং দিতে হবে এমন না। কফি হতে পারে, আমরা শুর উপরে করবো, শুর নিয়ে কাজ করি, সুতির উপরে করবো। ওয়াচ, ঘড়ি নিয়ে কাজ করি, ঘড়ির উপরে কিওয়ার্ড রিসার্চ করবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, মূলত হচ্ছে আপনার টপিকটা কি সেটা সার্চ করবেন। তারপরে এখানে ফাইন্ড মাই কিওয়ার্ডস, আমি ওয়াচ দিলাম, এখানে ঘড়ির উপর দেখি। ওকে, আমাদের যে কিওয়ার্ডটা সেটা ওয়াচ দিচ্ছে। তারপর এখানে চুজ অ্যান ইন্ডাস্ট্রি, মানে এই ঘড়িটা কোন ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে সেটা এখান থেকে আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, তো যদি এখানকার মধ্যে কোনোটাই না পড়ে, নাই আমি অল ইন্ডাস্ট্রির জন্য চাচ্ছি, সমস্যা নাই, অল ইন্ডাস্ট্রি থাকলো, এটা অপশনাল, এটা যে করতেই হবে এমন না। হ্যাঁ, এটা অপশনাল। তারপরে এখানে যেটা আছে সেটা হচ্ছে কান্ট্রি। কান্ট্রি আমরা সবটাই এটা পাবো, আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেবো, মানে যে কান্ট্রির জন্য। এখন যদি আপনার ক্লায়েন্ট হয়ে থাকে ইউএস এর, তাহলে এখানে ইউএস এর কান্ট্রির উপরে তো আমরা কিওয়ার্ড রিসার্চ করবো, তাই না? তো বিজনেস যেখানে সেই কান্ট্রিটা আমরা সিলেক্ট করবো, তারপর কন্টিনিউ। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিওয়ার্ড দিয়েছে, তারপরে এখানে দেখতে পাচ্ছি আমাদের সার্চ ভলিউম, কম্পিটিশন সবই এখানে শো করতেছে। তার মানে কি এটা, হ্যাঁ এটা ফ্রি, তাই না? ফ্রিতে আমরা এটা পাচ্ছি, আর ওগুলো সাবস্ক্রিপশন নিতে হচ্ছে, পেইড ছিল, তো এটা ফ্রি। তো এখন আমরা এই কিওয়ার্ড যেগুলো আছে, যেমন ওয়াচ, এই ওয়াচটা আমরা কিওয়ার্ডটা কি অ্যাড ক্যাম্পেইন বা আমাদের পোস্টের জন্য ব্যবহার করা ঠিক হবে কিনা সেটা আমরা কিভাবে দেখবো, কিভাবে বুঝবো? এটা বুঝবো মূলত এটার কম্পিটিশন যদি লো থাকে, মানে এই কিওয়ার্ডটা আমরা নিব কিনা সেটা আমরা এই কম্পিটিশনের উপর নির্ভর করে দেখবো। কিরকম, এটার কম্পিটিশন লো থাকে, কম্পিটিশন হাই থাকে, কম্পিটিশন মিডিয়াম থাকে। তো এখানে যেটা আছে বেশিরভাগই প্রায় সবগুলাই লো আছে, তাই না? মিডিয়াম হাই নাই। তাহলে যদি হাই মিডিয়াম থাকে তাহলে আমরা কোনটা নেব, লো মিডিয়াম হাই, তিনটা কম্পিটিশনের মধ্যে কোন কম্পিটিশন নিয়ে আমরা কাজ করব? আমরা কি এমন
কিওয়ার্ড এমন জিনিস নিয়ে কাজ করবো যেখানে অলরেডি মার্কেটে অনেক কম্পিটিশন, মানে অনেক লোক কাজ করতেছে, সেই জিনিসটা কি আমরা চয়েস করবো? করবো না, কারণ ওটা নিয়ে বিজনেস করলে তো আমাদের লস হবে। কিন্তু ওটার চাহিদা আছে কিন্তু কম্পিটিশন অনেক বেশি, না। কিন্তু ওটা নিয়ে আমরা কাজ করলে এতটা আমাদের লাভ হবে না। তো জি। যেটার চাহিদা অনেক আছে কিন্তু কম্পিটিশনও কম, সেটা নিয়ে কিন্তু আমরা কাজ করলে ভালো রেজাল্ট পাবো, তাই না? তো সেই জিনিসটাই এখানে, যেটা কম্পিটিশন লো নিয়ে আমরা কাজ করব, কিন্তু সার্চ ভলিউম যদি হাই থাকে তাহলে আমাদের ভালো। হাই সার্চ ভলিউম মানে মানুষ সার্চ করে, সেটা একটা রেজাল্ট। ঠিক আছে, যে এই কিওয়ার্ড ওয়াচের উপর এত লাখ মানুষ সার্চ করে, এই কিওয়ার্ডটা লিখে, শুধু ওয়াচটা লিখে এতজন মানুষ সার্চ করে, আর কম্পিটিশন এটা লো। ওকে, কিওয়ার্ড তো কিওয়ার্ড, তারপরে হচ্ছে যেটা লিখে মানুষ সার্চ করে এটাই হচ্ছে কিওয়ার্ড, তারপরে হচ্ছে সার্চ ভলিউম, যেটা এই এতজন মানুষ কতজন মানুষ সার্চ করে সেটার একটা ভলিউম এখানে দেখাচ্ছে। আর এগুলো যেটা, সেটা হচ্ছে যে টপ অফ বেস বিট, লো র্যাঙ্ক, টপ অফ পেস বিট, এটা হাই র্যাঙ্ক। মূল কথা হচ্ছে এই কিওয়ার্ডটা যদি আমরা এক ক্যাম্পেইনের কাজে লাগাই তাহলে এত কস্ট আমাদের কাটবে, আর এটা লো র্যাঙ্ক আর হাই র্যাঙ্কে এত কস্ট কাটবে। এটা মূলত পেইড ভার্সনের জন্য। ঠিক আছে, তো এই দুইটা আমাদের আপাতত আমাদের প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন হচ্ছে কিওয়ার্ড, সার্চ ভলিউম আর কম্পিটিশন। তাহলে আমরা কিওয়ার্ডটা নেব কিনা নেব সেটা কিসের উপর নির্ভর করে? সার্চ ভলিউম লো কিনা, সার্চ কম্পিটিশন লো কিনা, সার্চ ভলিউম হাই কিনা। হাই বলতে সার্চ ভলিউম বেশি কিনা, একটু রেজাল্ট অনেক বেশি কিনা, তাই না? যেমন এখানে 3 লাখ দেখা যাচ্ছে, এটা হাই সার্চ ভলিউম, মানে অনেক বেশি। এখন কোনটা হইলে আমরা নেব না, মানে 1000-এর কমে যদি থাকে, সার্চ ভলিউম যদি 1000-এর কম থাকে, এগুলো সব 2000-এর উপরে আছে, তাহলে এগুলো ভালোই আছে, খারাপ না। যদি 1000-এর কম থাকে সার্চ রেজাল্ট, তাহলে সেগুলো আমরা নেব না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কম্পিটিশন লো, সার্চ ভলিউম হাই আছে, এই ওয়াচটা আমরা কিওয়ার্ডটা নিয়ে আমাদের সাইটে ইউজ করতে পারি। তো এগুলো এখন তো আমরা এইভাবে রিসার্চ করবো, প্রত্যেকটা সাইডে এইভাবে আমরা যাবো। এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো এখানে সবগুলো আছে, আমি এই সাইটটা রাখতেছি, এই সাইটটা যেটা পেজ ছিল ওটাকে রিমুভ করে দিচ্ছি। তারপরে আমরা আবার কিওয়ার্ড টুল লিখে সার্চ করছিলাম, সেই ট্যাবে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিমরাশ একটা সাইট আছে। হ্যাঁ, এটা যদি আমরা ওপেন করি, আমরা প্রত্যেকটা টুলস এগুলো দেখবো। হ্যাঁ, এগুলো রিসার্চ করবো। এখানে আমরা সেমভাবে ওয়াচের উপর ছিল, তাই না? তো ওয়াচের উপর আমরা এটার উপর সার্চ করলাম। হ্যাঁ, আর এখানে টুলসগুলো এক একটাই এক এক সিস্টেম, একটু ভাই কিন্তু বুঝে নিতে হবে একই জিনিস। হ্যাঁ, দেখেন ওইখানে একটু অন্যরকম ছিল, তাই না? এই যে এখানে এইভাবে আসছিল, এইভাবে আসছিল, কিন্তু এখানে ওইভাবে না, এটা যে এইভাবে আসছে, তাই না? তো একই জিনিস, যেমন এখানে কিওয়ার্ড, এই কিওয়ার্ড আমরা পাচ্ছি, এই সার্চ ভলিউম আছে, তাই না? কিন্তু কম্পিটিশন কই? কম্পিটিশন নাই। কম্পিটিশন আছে কোনটা? এই যে কেডি। কেডি মানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। কেডি ফুল মিনিং হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। হ্যাঁ, মানে কম্পিটিশন বোঝায়। যেমন এখানে কম্পিটিশন হাই, লো, মিডিয়াম এরকম লেখা ছিল, তাই না? কিন্তু এখানে তো লেখাও নাই, তাহলে আমরা কিভাবে বুঝবো এটা হাই কিনা মিডিয়াম কিনা? এখানে আমরা আরেকটা সাইডে যাই, তাহলে আরেকটা ক্লিয়ার হবে। ওই জিনিসটা একটু পরে দেখাই, ওই সাইডটা আমরা এই স্টেপে যাই। হ্যাঁ, এই সাইডটা দেখালে ওটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমি ওয়াচ লিখে সার্চ করতেছি। আচ্ছা। হ্যাঁ, মানে টপিক আমি আজকে ওয়াচ নিয়ে বললাম, মানে আমার যদি ওয়াচ নিয়ে বিজনেস থাকে, ওয়াচ নিয়ে আমি পোস্ট করবো বা ওয়াচ নিয়ে আমি ক্যাম্পেইন করতেছি, সেটার উপর। এখন আপনি কোনটার উপর কাজ করবেন সেটা তো আপনি জানেনই, তাই না? কিসের উপর পোস্ট করবেন। তো এখান থেকে আমি বাংলাদেশটা সিলেক্ট করে দেবো। বাংলাদেশটা ফাইট কিওয়ার্ডস, মানে সার্চ আর ফাইট এই জিনিস। কি ব্যাপার? এই তো চলে আসছে। হ্যাঁ, তো এখানে আমরা সবটাই যেটা আমাদের লাগবে কিওয়ার্ড ভলিউম, এখানে দেখেন সার্চ ভলিউম লেখা না, শুধু কি ভলিউম লেখা, তাই না? তো ভলিউমটাই হচ্ছে সার্চ ভলিউম, এটা আমরা বুঝে নিতে হবে। তারপরে এখানে যেটা আছে সেটা হচ্ছে কেডি। কেডি ফুল মিনিং হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। হ্যাঁ, মানে এটাকে কম্পিটিশনের বোঝায়, কিন্তু এটা হচ্ছে আপনার একটু অন্যভাবে দেওয়া আছে। যেমন হার্ড, হার্ড মানে হাই, ইজি, ইজি মানে লো, ঠিক আছে? আর এই মিডিয়াম, মিডিয়াম মানে মিডিয়ামই, ঠিক আছে? তো আমরা এখানে পেয়েছিলাম যে লো শুধু দেখাচ্ছে, কিন্তু হাই গুলা যদি আমরা পরে যাই, পরের পেজে পাইতে পারি। পরের পেজে গেলে আবার হচ্ছে মেইন লগ ইন করতে হবে। তো আমরা যদি টি শার্ট দিয়ে সার্চ করি, টি শার্টের উপর হাই থাকতে পারি, দেখানোর জন্য কি এটা আমি সার্চ করতেছি। ওই বাংলাদেশের উপর, ওকে।
হ্যাঁ এই সাইডটাতে মিডিয়ামই বেশি দেখায়, সব মিডিয়াম। আচ্ছা এখানে যদি আমি কান্ট্রিটা সেন্স করি, ওয়াচ, ওকে ওয়াচের উপরেই রাখলাম, কিন্তু এখানে কান্ট্রি ইউনাইটেড, ওকে এই যে দেখেন এখন এটা যখন কান্ট্রি চেঞ্জ করে দিছে ইউনাইটেড স্টেটসের উপর দিছে, তো ইউনাইটেড স্টেটে দেখা যাচ্ছে যে এটা কম্পিটিশন এগুলো হাই, ওয়াচে এটা কম্পিটিশন হাই হাই, এই যে লো লো লেখা তাই না, মিডিয়াম লেখা নাই, মিডিয়াম কিওয়ার্ড নাই, হাই এবং কি লো তাই না। তো এখানে এইভাবে লেখা, হাই লেখা, লো লেখা, মিডিয়ামটা মিডিয়াম লেখাই থাকে। কিন্তু এই সাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে হার্ড লেখা, হার্ড মানে ওটা এই কিওয়ার্ড নিয়ে যাওয়া টাফ, হার্ড তাই না, কঠিন, যেটা আমরা হাই কম্পিটিশন বলি, যেটা কম্পিটিশন হাই। তারপরে ইজি মানে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা ইজি হবে আমাদের, যেটাকে আমরা কি বলি লো কম্পিটিশন। আর মিডিয়ামটা যেটা নিয়ে কাজ করা মানে যাইতে পারে, মিডিয়াম আর কি, মিডিয়াম ধরনের কম্পিটিশন। তো এইটা বুঝতে পেরেছি। তাহলে হাই, হার্ড, ইজি, লো আর মিডিয়াম তো মিডিয়ামই। কিন্তু এখানে আমি একটা কালার দেখে রাখি, হার্ডটা কি কালার, মানে হাইটা হচ্ছে রেড কালার, ইজিটা হচ্ছে গ্রিন কালার তাই না, গ্রিনের মধ্যে আর কি, সি গ্রিন। তারপরে হচ্ছে এখানে মিডিয়ামটা ইয়েলো কালার। তো এই তিনটা কালার, অনেক জায়গায় আপনার হাই, লো, মিডিয়াম, ইজি এগুলো কিছুই লেখা থাকবে না, সেখানে আপনার কালার দেখে চুজ করতে হবে। তাহলে এটা মনে থাকবে কোনটা কোন কালার, ওকে। আর এখানে ভলিউমটা যেটা দেওয়া আছে দেখেন, এভারেজে 10,000 1,000 এরকম দেওয়া আছে তাই না, কিন্তু আমরা বুঝতে পারবো এটা হচ্ছে সার্চ ভলিউম, ওকে। আর এটা দেখেন সব থেকে আপডেটেড, এটা 3 দিন আগে, এটা 4 দিন আগের আপডেট, এটা 25 মিনিট আগে আপডেট হয়েছে কোয়ার্টার ওয়াচ। তাহলে এটা সব থেকে আপডেটেড সাইট, এটা নাম মনে রাখেন, এটা হচ্ছে কে স্ট্রেপ, এই যে এই স্ট্রেপ, হ্যাঁ এই স্ট্রেপ হচ্ছে এই যে এটা হচ্ছে নাম এই স্ট্রেপ, এটা হচ্ছে আপনার সব থেকে আপডেটেড কিওয়ার্ডস, এটা থেকেই বেশিরভাগ নিয়ে কাজ করবেন। এটা আমি সাজেস্ট করে থাকি আর কি, কারণ আপডেটেড সবকিছু আমরা পেয়ে যাই এই যে এই স্ট্রেপ থেকে। তো আমরা পরে যেটা আরেকটা করছিলাম, এই যে এখানে ছিলাম ওয়াচ। এখন দেখেন তো আমরা চিনতে পারবো কিনা, সার্চ ভলিউম এখানে মিলিয়ন কেতে আছে, তাহলে মিলিয়ন তো আমরা জানি 1 মিলিয়ন মানে 10 লক্ষ তাই না, আর কেতেও তো আমরা বুঝি যে হাজার। তাহলে এই যে 120 কে যদি আমরা 1000 তে গুণন করি, তাহলে তো এটা রেজাল্ট বের হয়ে আসবে 8,23,000 মতো এটা চলে আসবে তাই না। তো এগুলো হচ্ছে সার্চ ভলিউম রেজাল্ট, আমরা এটা মানে ভেঙে বের করবো, যে এত দিয়ে কত হয়, এত দিয়ে লাখ রে গুণন দেবো মানে 1 লক্ষরে, তাহলে তো এত চলে আসবে তাই না, রেজাল্ট চলে আসবে। আর এটাকে 1000 দিয়ে গুণন দেবো 1000 দিয়ে, তাহলে এগুলো সার্চ ভলিউম রেজাল্টগুলো আমরা সুন্দর মতো পেয়ে যাবো। তারপরে এখানে কেডি, ওইখানে আমরা পেয়েছিলাম এটা কি কেডি, কেডি মানে ডিফিকাল্টি, কিওয়ার্ড ডিফিকাল্টি। এখন এখানে ছিল হার্ড ইজি লেখা, কিন্তু এখানে কোনো হার্ড ইজি নাই, কিন্তু এখানে কালার দেওয়া আছে তাই না, আর হচ্ছে এভারেজে একটা নাম্বার দেওয়া আছে। হ্যাঁ এখন যদি আমরা কালার দেখি, কালার দেখলে তো আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে ইজি। এই যে দেখেন যখন আপনি এটা এই করবেন, হাতে নেবেন মানে এটার উপর রাখবেন মাউস, তখন এই যে ডিফিকাল্ট, ইজি, এই যে ভেরি হার্ড, হ্যাঁ ইজি, ইজিটা তো সহজ। আর এখানে ডিফিকাল্ট মানে এটা নিয়ে কাজ করা যাবে মানে মিডিয়ামটা কি, আর যেটা ভেরি হার্ড এটা তো যে হার্ড তাই না। তো আমরা কোনটা নিব না, যেটা নিয়ে ডিফিকাল্ট যেটা হার্ড কোনটা নিব না, আমরা নিব যেটা ইজি, ঠিক আছে ইজি গুলা। তাহলে এখানে আমরা লেখা দেখেও নিতে পারি, কিন্তু আমরা যদি এই নাম্বারিং গুলো যদি দেখি, অনেক জায়গায় তো শুধু নাম্বার লেখা থাকবে, এই হার্ড ইজি লেখা থাকবে না বা কালার দেওয়া থাকবে না, সেক্ষেত্রে আমরা কি করবো, এটা হচ্ছে পার্সেন্টেজ বোঝাচ্ছে যে এটা পার্সেন্টেজ তাই না। তাহলে আমরা এটা ধরে নিব 0 থেকে মানে 1 থেকে হচ্ছে আপনার 26%, 26% পর্যন্ত আমরা এটা ইজি ধরবো মানে লো ধরবো, হ্যাঁ। আর 26 থেকে আপনি 65% পর্যন্ত ধরবেন হচ্ছে ডিফিকাল্ট, মিডিয়াম, মিডিয়ামটা। আর 65 উপরে যেটা থাকবে সেটা হচ্ছে হার্ড মানে হচ্ছে হাই, ওকে। তো এটা ক্লিয়ার হয়ে গেল নাম্বারের ক্ষেত্রেও সেটা মনে রাখবেন, 26 পর্যন্ত লো, 65 পর্যন্ত মিডিয়াম, মানে 26 থেকে 65 পর্যন্ত মিডিয়াম, আবার 65 উপরে যত যাবে তত হচ্ছে হার্ড, ওকে। তো এখানে কালারটাও একটু যে নাম্বারের উপর ভিত্তি করে এগুলো দেওয়া আছে, একটু ডার্ক একটু লাইট তাই না, ওকে। আর এখানে যেটা ছিল ইনটেন্ট, ইনটেন্টটা কি, এখানে দেখেন যদি আমরা দেখি আই লেখা, আই কি বলতেছে, এটা ইনফরমেশনাল কিওয়ার্ড, যেগুলো আমরা শিখছি। এই অ্যাপেল ওয়াচ এটা কোন কিওয়ার্ডে পড়ে, এটা দেখেন নেভিগেশনাল কিওয়ার্ড। আবার এই যে টর্নেডো ওয়াচ, এটা দুইটা কিওয়ার্ডের মধ্যে পড়তেছে, একটা হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড, একটা হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড। কারণ সেটা তো কিনতে চাইতে পারে তাই না, আবার সেটা সবাই জানতে চাইতে পারে, দুইটা কিওয়ার্ড দুইটার উপর পড়ছে। এই যে এটাও দেখেন সব কোচ গোল্ড যে ব্রেসলেট ওয়াচ যেটা, সেটা দেখেন যে ইনফরমেশনাল আর ট্রানজেকশনাল, ঠিক আছে। তাহলে যে কমার্শিয়াল ইনফরমেশনাল, এটিতে যে ট্রানজেকশনাল। তাহলে আমরা যেগুলো শিখছি, অনেকে আপনাকে বলবে, ক্লায়েন্ট আপনাকে বলবে কমার্শিয়াল কিওয়ার্ড রিসার্চ করে দিতে, তখন আমরা পারবো, কারণ আমরা তো জানি কমার্শিয়াল কিওয়ার্ড কাকে বলে। আবার এই সাইটটাতে সহজেই আমরা এই যে নাম দেখেই চিনে নিতে পারবো, তাহলে এই সাইটটা আমরা ভালো আর কি কাজ করতে পারবো। তো এভাবে আপনি যতগুলো সাইট আছে সবগুলো তো দেখানো সম্ভব না, এগুলো সবটা
দেখে নেবেন নেক্সট এগুলো অনেক আছে যে নেক্সট হ্যাঁ তো এগুলো যে বিভিন্ন সাইট আছে এগুলো দেখে নিন আমি এই কয়টা সাইটে দেখালাম এই সিম ব্রাশ পর্যন্ত আর এই স্ল্যাব এটাও দেখাইছি একটা এটা দুইটা আছে একটা পেইড একটা ফ্রি তো যাই হোক এই কয়টা ক্লিয়ার হয়েছে বুঝতে পারছি তো এটা হচ্ছে কিওয়ার্ড টুলস এন্ড কিওয়ার্ড রিসার্চ হ্যাঁ কিওয়ার্ড রিসার্চ করলাম টুলসের মাধ্যমে এখন আমাদের যেটা সেটা হচ্ছে কি লিস্টিং করা তাই না এখানে আমাদের যদি এটা দেখি কোর্স মডেলস